মাছ মাংসের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, আমরা প্রতিনিয়ত দেখছি যে প্রতিনিয়ত দরদাম বাড়ছে সবকিছুরই আসলে। তো কোরবানিকে সামনে রেখে কি মনে হচ্ছে, মাছ মাংসের দর কি কমতে পারে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন, মাছ এবং মাংসের যে দরদাম সেটি আসলে কমার কোনো সম্ভাবনা নেই। আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতাদের তো অভিযোগ রয়েছে এই দরদাম নিয়ে। তবে বিক্রেতারা বলছিল যে আসলে এই মুহূর্তে সাগরে যে 65 দিনের যে অভিযান চলছে, যে কারণে মাছ ধরা সাগরে বন্ধ রয়েছে। তবে নদীতে মাছ ধরা থাকলেও সেই মাছ ধরার কিন্তু জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না, এবং যার প্রভাব কিন্তু পড়েছে ভোলার মাছের বাজারে। একটু যদি দেখাতে চাই যে মাছের যে সরবরাহ রয়েছে, দেশীয় মাছের সরবরাহ রয়েছে, তবে ইলিশের সরবরাহ কম থাকলেও ইলিশের দাম কিন্তু অনেকটাই চড়া বলে যারা মাছ কিনতে এসছেন তারা আমাদেরকে বলছিলেন। এবং কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা দরে, এবং যে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1000 টাকা দরে, এবং একই সাথে রুই এবং যে কাতল মাছ রয়েছে সে মাছের দামও চড়া, সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা কেজি দরে। এছাড়া পোয়া মাছ, পাঙ্গাস মাছ সহ যে অন্যান্য মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু 100 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ বলা যায় যে প্রতিদিন কোনো না কোনো মাছের দাম কিন্তু বেড়েই চলছে। এবং একই অবস্থা মাংসের বাজারে, যদিও গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে 750 টাকা কেজি দরে, তবে খাসির মাংসের দাম কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। এই যখন অবস্থা, তখন যারা সাধারণ ক্রেতা রয়েছেন, যারা ভোক্তা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে আসলে বাজার মনিটরিং না থাকার কারণে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের ইচ্ছে মতো মাছ এবং মাংস বিক্রি করছেন, এবং তারা বলছিলেন যে একটি সিন্ডিকেট চক্র রয়েছে এর সাথে জড়িত, যারাই এই মাছের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছেন। এবং তাদের দাবি একটাই যে আসলে জেলা প্রশাসন থেকে যদি দরদাম নিয়ন্ত্রণে মনিটরিং করা হয় সেক্ষেত্রে দাম অনেকটা নাগালের মধ্যে চলে আসবে। তো এ ছিল আমার কাছে ভোলার কাঁচা বাজারের সার্বিক পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে, লিনিয়ার কাছে। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলার বাজার দর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন।